আচ্ছা, জল গরম হচ্ছে না কেন? সুইচই দিইনি, অ্যাক্টিভ হয়েছে জল গরম। এই যে ঢেকে রেখেছি, পণ্ডিতকে হাপুস করাবো। আজ 15-16 দিন হয়ে গেল হাপুস হয়নি, কিন্তু গায়ে নোংরা পড়ে গেছে, হাত পায়ে। এমনি কোনো কিছু নেই, গন্ধ টন্ধ কিছু নেই, কিন্তু নোংরা পড়েছে। এবার শরীরও দেখবে, মানুষ স্নান না করলে একটা শরীর কেমন যেন একটা টান দেয়, ঘুম টুম ঠিক করে হয় না, খাওয়া দাওয়া হয় না। আর এদিকে ঠান্ডাও পড়ছে, এরপরে তো আরও স্নান হাপুস করানো যাবে না ওকে। জানছি না, ওকে হাপুসটা করিয়ে ফেলি। আর বোতলটা ধুলাম, সাদা জল আছে, এই সাদা জল বলছি, সাদা তেল আছে। তো বোতলগুলো কি করবো, এগুলোতেই ব্যবহার করি। দেখ এতক্ষণ জল গরম হয়ে যেত। কেচেছি, কাঁচা ছিল, ওই যে একদম লম্বা টানা দিয়ে এসেছি, ওই লাইন দিয়ে গামছাটা নিয়ে চলে আসবো। ভেজা গামছা না আমার স্নান করতে একটুকু ভালো লাগে না। কার কার হয় একটু জানিও তো। এটা রান্না হবে, বড়া করব, বড়া দিয়ে লাউ, পনির কেটে রেখেছি, পনিরের তরকারি পোস্ত দিয়ে। আর এখানে কালকের পোলাও রয়েছে রাত্রের, তো একবারেই বেশি করে করে নিচে থাকলে থেকে যাবে। এই যে দীপবাবুকে দিয়ে দেবো, কেননা ও ধরো যে আবার কখন আসবে ওখানে না, খাওয়াটা আমি যাই না, বুঝতে পারি না। এই যেখানে পোস্ত বাটা রয়েছে, এটা বেগনি করব। আর জোরের জন্যে কালকে 2 পিস মাংস ছিল, সেই 2 পিস মাংস থেকে লাউ দিয়ে সুন্দর করে তরকারি করে দিলাম। যে স্নান করে ওটা খাবে তো, তাহলে আমি কি করবো, তো স্নান করে বেরিয়ে আমি ওকে না খাওয়াতে পারবো খাবারটা, তারপরে আমাদের রান্না করব। আমাদের রান্না তেমন কিছু ঝামেলা নেই। এই যে পোস্ত যেমন কার তেমনই ধরা রয়েছে, যেমন কার তেমনই, এক চিমটো এখান থেকে কোনো কিছু খাওয়া হয়নি। কি আছে এটা, ওইভাবেই ধরা আছে। ডাল আর তরকারি দিয়ে খেতে ভালো লাগলো, সোয়াবিনের তরকারি দিয়ে, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম সুন্দর করে, তো হয়নি আর খাওয়া। তো সবটা তো আলু দেবো না, দেখি যদি সেরকম হয়তো একবারে নাড়াচাড়া করে নেবো, খাওয়াও হয়ে যাবে আর কি। রান্না আজকের এটাই, ভাত তো হয়ে গেছে। আগে এদিকে কাপড় ভিজালাম, ভাত বসিয়ে সবজিটা বানালাম। সবজি বলতে এই একটাই সবজি বানালাম। তারপরে এই যে জোটো তরকারি বসে কাচাকুচি করলাম, লাউটা একটু সেদ্ধ হতে সময় লাগলো, আর একটু হলে বন্ধ করে দেবো। খুব চিন্তার মধ্যে আছে, খুব চিন্তার মধ্যে আছে। ও বাবা রে, চোখ মুখের অবস্থা ভীষণই বাজে হয়ে রয়েছে। ওকে হাপুস করাবো, ওকে হাপুস করে আমি হাপুস করে একবারে বেরিয়ে যাবো। এমনি সমস্ত কিছু যা আছে সব হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, শুধু ওর হাপুস আর আমার হাপুস। আমি হাপুস করে বেরিয়ে এদিকে রান্নাটা বসাবো, ওকে খাওয়াবো। আমি হাপুস করে এসে একটু ধূপ দিয়ে ওকে খাওয়াবো, তারপরে আমি তো রান্নার ঝামেলা নেই। পনিরটা ভাজা করবো, আগে পনিরটা করবো। পনিরের তরকারি ঝামেলা নেই, লাউটা একটু জল ছাড়বে, হতে একটু সময় লাগবে, কারণ ডালও বাটতে হবে। তো যতক্ষণে আমি ধরো যে ওই লাউটা বলছি, পনিরটা ভাজবো, ততক্ষণে ধরো যে এদিকে ডালটা বাটা হয়ে যাবে তরকারি হতে হতে। তো ওটাই করবো, একটু ঝোল ঝোল করবো, তাহলে ডাল কোনো কিছু করতে হবে না। ডাল করলে আবার না থেকে যাবে। আর বেগনিটা 4টে কোনো করে করেছি, কারণ আমার দুটো ওর দুটো, কারণ ও খাবে কিনা সন্দেহ আছে। ওকে যদি একটু জোরে চিৎকার করি তাহলে হয়তো খেতে পারে, নাহলে একটুকু খাবে না, ওইভাবেই রেখে দেবে খাবারটা। আর নাইটিগুলো সম্পূর্ণ কাঁচা হয়ে গেছে, আজকে হোক মানে যখনই গোছাবো আর কি, আলমারির মধ্যে চলে যাবে। আর হাফ হাতা যে নাইটি আছে, এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছ, এটা আর যে পিঙ্ক কালারের, যেটার কালারই পিঙ্ক নেই, আর একদম মানে বাজে হয়ে গেছে এই নাইটিটা, তাও একটু আছে, ওটা তো একদমই নেই। সেই দুটো রাখবো, ওই রাতে ধরো যে ঠাকা কাজটা আমার চলবে বলে, বাকি 3টে নাইটি আমি ভরে দেবো। আর কালকে তো কুর্তিটা দেখতে পেলে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, জানিও। সামনের মাসে যাব, এই মাসে আর যাবো না, সামনের মাসে গিয়ে ভেবেছি আরও 4টে কুর্তি নিয়ে আসবো, তাহলে অল্টারনেট করে পরা হয়ে যাবে। বা ভেতরে ধরে রেখে দিলাম, তাহলে এদিক ওদিক টুকটাকে যে বাজার হাট না, সেটা খুব সুবিধে হয় আর কি। জলটা বেশি পড়ে গেল, আর কত ফোটাবো, ফোটালে এবার লবণও বেশি হয়ে যাবে যা মনে হচ্ছে। আর সম্পূর্ণ তো পোস্ত দেওয়া হলো না, আলু পোস্তটা এখন হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি, দেখছি আলু হয়ে যেত, তো ভালো লাগতো না। জোটোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, চুপচাপ বসে রয়েছে, এখন একটু ঘুম দেবে। আমি এদিকে রান্না বসালাম, ডাল বাটাও হয়ে গেছে, লাউটা বসাবো এবার আর কি, তাহলেই হয়ে যাবে রান্না। এটা ছোট্ট করে টুনটুনি বেঁধে নিয়েছি, নাহলে তো ভালো লাগবে না। আর কুর্তিগুলো পরার জন্যই নিয়ে এসেছি, এখন পুরোনো তার কখন পরবো বলো তো, তখন চেঞ্জ করে নিয়ে চলেই এসেছি, তাহলে 3টে কুর্তি অল্টারনেট করে এইভাবে পরি। তো কুর্তিটা পরে নিয়েছি, কালকে তো জাস্ট যাওয়া আর আশায় হয়েছে, তারপর কোনো পরে নিলাম এখন কুর্তিটা। আজকে থেকে মানে শুরু নতুন জামা কাপড়, আজকে থেকে একটা একটা করে আমি খুলতে শুরু করলাম আর কি, আর পরতে শুরু করলাম। এই যে বাবু এখানে বসে রয়েছে এই দিকটাতে। আর এই রোদটা আসুক, আজকে একটু দেরি করে গেটটা বন্ধ করবো, কারণ রোদটা আমার তো এই ভেতর অব্দি আসে, ওকে একটু এই গেটের কাছে দেবো, নাহলে হবে না। মানে যতটুকুই রোদ আছে সেই রোদটাতেই ওকে বসা থাকবে মোট আজকে।
গরম লাগছে কেন বুঝতে পারছি না। সকালে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যতক্ষণ স্নান করে আসলাম আর শরীরটা গরম লাগতে শুরু করে দেয়, একটু হালকা হালকা ঘাম, বুঝতে পারছি না কেন গরম লাগছে। ওই অলিভ অয়েল দিলাম তার জন্যই নাকি জানি না। রান্নাটা হয়ে গেলেই তাহলেই হয়ে যাবে। নামিয়ে নিয়ে এরপরে শুকোলে না কী হবে বলো তো, তোমার লবণ পোড়া হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না মুখে এত সুন্দর, মানে পোস্ত স্বাদটাই চলে যাবে। আর পোস্ত বাটাটা রয়েছে, অসুবিধা নেই। আর লাউটাও একটু এভাবে থকথকে করবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। আর লাস্টে খেতে বসার সময় করবো বেগনিটা। আর পোলাও তো রয়েছে, ওকে পোলাও দেবো, আমি ভাত খাবো। ওই তখন বলতেও থেকে না, আমার কি জানি কেন মনে হয় ওখানে একটু খাবার মনে হয় প্রবলেম হয়, সমস্যা হয় না, মানে খাওয়া আছে হয়তো ঠিকঠাকভাবে, হয়তো স্বাদ সোয়াদ পায় না নাকি আমি ঠিক বুঝতে পারি না। একটু খাওয়াতে মনে হয় ঢিসমিস আছে ওর, কেন এখানে আসলে বলে এটা করে খাও, ওটা করে খাও, ওটা করে খাওয়াও। আবার যখন টানা একটা না তখন একবারে বলে না যে এটা করো বা ওটা করো, মানে তখন তুমি শর্টকাটে ডাল সিদ্ধ করো, আলু ভাজা করো, ডিম সিদ্ধ করো, আলু ভাজা করো, ব্যাস। মানে তখন তরকারি ঝামেলাই থাকে না। আর ওখান থেকে এখানে আসলে, বাড়িতে আসলে বলে এই রান্না করো, ওই রান্না করো, এই রান্না করো, এইভাবে করো, ওইভাবে করো। ও কিন্তু বলে না সচরাচর আমাকে রান্নার কথা, কেননা ওর কোনো ঝামেলাই নেই, ওকে যা দিই ও তাই খায়। আগে একটু খাওয়া নিয়ে সমস্যা হতো, মানে আমার তো একটু পদে পদে দরকার রান্না, একটা তরকারি আমার পোষায় না, তো এত রান্না 2-3 পদে। তো এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে ওর, এখন আর নাক ঝিটকানো নাই, মুখ ঝিটকানো নাই, যা যখন যেভাবে হয় অল্প অল্প করে সেটাই দিয়ে অল্প অল্প করে সব তরকারি ভাত ওই খাই একটু একটু করে। এখন নামিয়ে নিই, পরে আবার কথা বলছি। তরকারিটা হচ্ছে বড়া একবারেই দিয়ে দিলাম, মানে বড়া ভাজা হয়ে গেছে, ওর মধ্যে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একবারে লাউটা দিয়ে বসিয়ে দিয়েছি। ওই নামার সিম করি যে বড়া নামাও, আবার একটু পরে দাও, যা ভাঙবে ভাঙবে, যা গোটা থাকবে থাকবে আর কি। আর হচ্ছে ইস, এ হচ্ছে ফাইনাল পনির আমার। কিছু না, শুধু একটু ঘি দিয়ে ঢাকা ছিল, এখন আবার ঢাকতে হবে, নাহলে ঘি সব এট হয়ে আছে। এখনো পর্যন্ত বাসন মাজা হয়নি, বাসন মাজবো, এই বাসনটা মাজবো। এদিকে হতে হচ্ছে এই বাসনটা মেজে নিই, দিয়ে একবারে আবার ঘর বারান্দা সব ঝাড় দিয়ে সম্পূর্ণ বার করব। মনে হলো ইসের আওয়াজ না, বাদরের আওয়াজ পেলাম মনে হচ্ছে, মারপিট ঝগড়া কিছু একটা এরকম। পেয়েছো দেখতে? তুমি দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? বাবা ওটা রাগে ফেলে দিয়েছো? এত রাগ? ওরে বাপরে। আচ্ছা থাক, যা আছে আছে থাক। আমি একাই খেয়ে নিই, আসতে দেরি হবে বললো যে মানে যে কাজে গেছে, ওটা এখন বলছি না, ওই আসলে তখনই বলবো। বলে হয়ে গেছে, আমাকে খাইয়েও দিয়েছে সে, অসুবিধা নেই, সব কিছু সলভ হয়ে গেছে। আর আমি যেটা বলেছি সেটাই ঠিক হয়েছে, আমি যা বলেছি সেটাই ঠিক আছে, কিন্তু এখন বলছি না, ওর সামনে বলবো আমি কথাটা। তো বললো দেরি হবে, মানে ফোন করতে যাচ্ছে দেখছি ফোন এসছে। তো আমি খেয়ে নিই, এখন 3:30 বাজে, থেমেছিলাম, কতটা দেরি হবে 4টা বাজার জন্য ঠিক ছিল, তো এতক্ষণ না থামা যাচ্ছে না, না থেমে আছি। এতটুকু খেয়েছিলাম একটু পোলাও দিয়ে, লাউ তরকারিটা দিয়ে, মানে শান্তি করার জন্য থেমেছিলাম। দাঁত থেমে থাকতে পারছি না। আর বেগুনি আছে, বেগুনি তাহলে আর করছি না। এগুলো খাবারে আমার সত্যি বলছি সাহিত্য হয় না, একটুকু সাহিত্য হয় না। এর আগেও বলেছিলাম, এখনও বলছি, খেতে এত ইচ্ছা করে কিন্তু সাহিত্য হয় না। আর বাইরের দোকানের ওই তেলে চপচপা থেকে খেতে ইচ্ছা করে না, জানো না। আমি কত খেয়েছি, যেমন মুড়ি দিয়ে দারুণ লাগতো খেতে। না বেগনি খাইনি, বেগনিটা আমি আগে করে একটু কম খেতাম, মানে চপ পেঁয়াজিও কম খেতাম। বেগনিটা এই মাঝে মধ্যে চলতো, একদমই খেতাম না সেটা ভুল হবে, কিন্তু চপটা সেই চলতো। কিন্তু এখন তেলের চপচপা তেল দেখে আর এখন খেতে ইচ্ছা করে না, জানো তো। এই গাড়ি ঘোড়া ধুলোর জন্যে কেমন যেন লাগে। আগে ওই খাবারই খেয়েছে। আর সত্যি কথা বলতে দেখবে, বাড়িতে তুমি রান্না করবে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে সেই খাবারটা খাবে, আর ফুটপাতে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় দেখবে টেস্ট আলাদা হয়। মানে আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, কার কী কেমন লাগে যায় না, তো ফুটপাতের খাবার সত্যি ভালো হয়, যে কোনো খাবার। ওই ধুলোবালির খাবারই সুন্দর হয় খেতে, দেখেছি আমি, এটা টেস্ট ভালো হয়। তা দেরি করে লাভ নেই, অল্প কটা নেবো, খেতে আমারও ইচ্ছা করছে না, ওই খেয়ে নিলাম তার জন্য নাকি আবার এদিকে খিদেও আছে, অল্প কটা নিয়ে খাই। সন্ধেবেলা আসলাম তোমাদের সাথে, একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে। আমি ফোন করলাম যখন, তখন বললো যে আমি চলে আসছি, যে তোমাদেরকে বললাম না যে বললো যে হয়ে গেছে চলে আসছি, আসতে যতক্ষণ দেরি। তো আমি খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর আমি আবার ফোন করলাম 5:30, তো 5:30টাও বাজেনি, তখন বাজে 5:24। বললো যে নেমে গেছি বাইক নিয়ে, মানে আসতে যতক্ষণ দেরি এখান থেকে এখানে। ওরে সর্বনাশ,
8:45 বাজে। আমি তখন ফোন করতে গিয়ে আর ফোন করলাম না, আমি দেখে আমি ফোন করবো না, কখন আসে মানে মনে মনে এটা ভেবেছি। আর ও ঢুকেছে। আমি তখন বললাম বাইক নিয়ে আসতে, আমাদের এই রাস্তা থেকে বাইক নিয়ে আসতে 3 ঘন্টা লাগে। সে 3 ঘন্টা হয়ে গেল। আর বাঙালির টাইম বুঝতেই পারছো, মাথা গরম হয়ে আছে, মাথাটা প্রচণ্ড খারাপ রাগের চোটে। এদিকে প্যান গরম ঠিকঠাকভাবে হয়নি, এই খাবারও সাইত হয়নি, চালের গুঁড়োটা একদমই ভালো না, মনে হচ্ছে আটা ব্যবহার করছি আমি। কেন যে নিয়ে আসলাম এর দোকান থেকে, আমি মানে মাথাটাই আমার খারাপ হয়ে গেছে জানো তো। মানে একটুকু চালের গুঁড়োটা ভালো না, একটুকু না। প্রথমে বলেছি আজকে আমি এই বেসনটা গুলেছি, সেটাতেও মনে হয় ময়দা দিলে মনে হয় অনেক ভালো হতো এই জায়গাতে, তাহলে একটু কর্মরাটা হতো। কী আর করার, কিছু করার নেই। মুড়ি মাখাবো, মুড়িতে এখন পেঁয়াজ দিই, পেঁয়াজটা এদিকে কেটে রাখা রয়েছে, এখন পেঁয়াজ দিলে হালকা করে নরম হয়ে যাবে। আর ওইভাবেই পড়ে রয়েছে তরকারি। আমি জাস্ট অল্প সামান্য মানে 2 মুঠোর মতো ভাত নিয়েছি, বাকি তরকারিপাতি সব পড়ে রয়েছে। পেঁয়াজটা মুড়ির মধ্যে দেবো, এই যে পোস্ত বাটা, রাত্রে সব কিছুই হয়ে যাবে, সবার জন্য সব কিছু রয়েছে। এখন বেগনিটা দিয়ে মুড়িটা খাই, ব্যাস তাহলেই হয়ে যাবে। চা করতে বলেছে, আনলাম পারবো না চা করতে, যে দাদার কাছে ছিল সে দাদা তোমাকে চা খাওয়ায়নি, তুমি সে দাদাকে বলো চা খেয়ে আসতে, নাহলে তুমি নিচে চলে যাও, নিচে 1 পা নামলেই তো চায়ের দোকান, 2 চায়ের দোকান, তুমি চা খেয়ে এসো। বলছে বাড়িতে চা করবে ভাবলাম, আর চা করলে না, আনলাম না আমি চা করে খাওয়াতে পারবো না। টাইম মতো আসলে অবশ্যই চা করে খাওয়াতে, কিন্তু ফালতু আড্ডা আমার একদম পছন্দ হয় না। সারাদিন চলে গেল ওই ফোনের এবার ফোনের যাই হোক, বাইক নিতে গিয়ে তুমি হ্যান্ডটাই ওর সঙ্গে গল্প করতে বসে গেছো 3 ঘন্টা, তো তোমাকে চা খাওয়ায়নি? আর ওখানে তো অনেক চায়ের দোকান ছিল, তুমি সেখানেই চা খেতে, আমি পারবো না চা খাওয়াতে। এই বলে অনেকক্ষণ পর এই যে 8টার কাছাকাছি বাজে, আমি এসেছি মুড়ি মাখাতে আর বেগনিটা করতে। আজকে যদি বেগনি না খাই তাহলে আমার আর খাওয়া হবে না। এবার ওর কথাগুলো শোনো, কি বলবে, আমার হাসি পাচ্ছিল কিন্তু আমি তাও চুপচাপ ছিলাম। মুড়িটা নিবা, ঠাকুর চলে দাও, মুড়িটা নিবা। রাগ করে যা, না না হ্যাঁ এনজয় করেছে তাই। না না, ওই রাগ রাগ জাহান্নামে চলে যেতাম, এখন আর কিছু মনে হয় না এসব। ভালোবাসা না না, ওই ভালোবাসা দিয়ে পেট ভরে, এই যে খাবার লাগবে, এই যে খাবার খাচ্ছে না, আহারে, আর ভালোবাসা পেট ভরে না, খাবারে পেট ভরে চা করলে না না। কেন? সকাল করে একবার হয়ে গেছে, একবার হয়ে যেতে কি হয়েছে, আমি কি বলবো আরেকবার করো না। না। যতবার বলবো ততবার করতে হবে, যতবার বলবো ততবার চা করতে হবে, কারণ ওই একটা জিনিস তো আমি খাই তাই। এ টুক একটু তোমার সাথে সাথ দেওয়ার জন্য। আর তুমি করেছো ভালোবেসে, না খেলে একটা খারাপ লাগে। এই যে মাখিয়েছো তুমি মুড়ি, আর একজন বেরিয়েছে ট্যাপলা। সন্ধ্যের দিকে দই রুটি খাওয়ালাম, ওই একটা ঘুম দিল। আমি চা করলে খাবা? হ্যাঁ আমি চা করলে খাবা? তাও খাবা না? চা খাবো। কফি? কফিও খাওয়া না? আমি করলাম না তাহলে আমি খাবো। সেরা মিষ্টি না, সেরা মিষ্টি করবো না, সেই করবো সেই। কফি খাবো না, তুমি কফি বানাতে পারবে দেখো, খেয়ে দেখো। না 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 না, আচ্ছা ঠিক আছে, দেখো। দোকানে যেমন করে না, ভগবানের যেন ওটা কিসের করে, মানে কোনো পশু তো মুখ খেয়ে দেখবি না, মানে না ঘোড়ার মুখ, গরুর মুখ, ওই রকম ভাবে করে। একদম কপি করতে পারে না, শুধু দুধটাই নষ্ট হয় আমার। দোকানের মতন করি, ওই জন্যই তোমার ভালো লাগে না। তো তুমি করে খাও তোমার দোকানের মতো, ভালো না। আপনি খাবেন? দুধটা ঘন থাকবে, জানি যে ভালো করে আমি। আপনিও কি খাবেন? হালকা কফি আর হালকা মিষ্টি খাই। খাবা? খাবে না, পেট ভরে আছে। না 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 না, সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। এটা দিয়ে উঠো, এটা দিয়ে উঠো।
উঠো, জাম্প জাম্প, 1 2 3। হলো পোকা না নোংরা পড়ে আছে কে জানে বিছানাটা। এটা কোনটা খাবে? প্যাকেটটা খাও। ওর প্রচুর জুত চাই, প্রচুর জুত। এবার খাবে। এত জুত লাগে না, ওর পুরো স্পেসটাই ওর লাগবে, ওর জায়গাটাই ওর লাগবে। এখন প্লেটে দিয়ে খাবে না বাবু।